আল্লাহ বিশেষ করে জানতে চাইবেন যৌবনকালের সময়টা তুমি কিভাবে কাটিয়েছো। এই জন্য যুবক ভাইরা, যৌবনকালটা উন্মাদনার নয়, যৌবনকালটা নষ্টামির নয়, যৌবনকালটা উচ্ছলতার নয়, যৌবনকালটা বিভ্রান্তির পথে চলবার সময় নয়। যৌবনকালটা হলো অর্জনের সময়, যৌবনকালটা হলো ভালো কাজে কাটাবার সময়। বার্ধক্যে আসলে ইবাদত চাইলেও করতে পারবেন না, যৌবনে যে হিম্মত আছে বার্ধক্যে সেটা পারবেন না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর রহমতের ছায়াতলে আসার তৌফিক দান করুন, হারাম জিনিস বর্জন করার তৌফিক দান করুন। চোখের যে জেনা হয়, আপনি নাটক, সিনেমা, ফিল্মের বিভিন্ন ক্লিপ ইউটিউবে, ফেসবুকে যেগুলো সারাদিন দেখেন, এই ভিডিও ফুটেজগুলো, এই ছবিগুলো আপনার ভেতরকার ইমানের উপরে একটা স্তর সৃষ্টি করে দেয়, ইমানের উপরে আবরণ সৃষ্টি করে দেয়, আপনার ইমানের উপর একটা প্রলেপ ফেলে দেয়, যার ফলশ্রুতিতে আপনার ইমানটা তাজা থাকে না, এটা নষ্ট হয়ে যায়। একটা সময় আপনি হারাম থেকে বাঁচতে পারেন না। অতএব চোখের গুনাহ থেকে বাঁচার জন্য এই মোবাইলের মধ্যে ক্লিনিং অপারেশন চালাতে হবে। মোবাইল থেকে হারাম জিনিস সব ডিলিট করতে হবে এবং আমার ফ্রেন্ড লিস্টে, ফেসবুকে বাজে জিনিস আসে যার আইডি থেকে, সবগুলাকে ব্লক লিস্টে ফেলতে হবে আমার নিজেকে বাঁচাবার জন্য, এবং হারাম জিনিস দেখা থেকে বাঁচার জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করতে হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হিম্মত লাগে, হিম্মত, এগুলা করার জন্য হিম্মত লাগে। ওই যে বললাম, লুজরা পারে না, যাদের টাইট ইমান, শক্ত মজবুত মেরুদণ্ড আছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, এরা পারে, এরাই হলো প্রকৃত সাহসী। আজকাল তো যে যত বেহায়া হতে পারে, যে যত নির্লজ্জ হতে পারে, তারে উপাধি দেয় এক শ্রেণীর মিডিয়া সাহসী। ঠিক না ভাই? ঠিক। একজন অভিনয়ের নামে মেয়ে মানুষ, তিনি তার শরীরের বেশিরভাগ অংশ খুলে দিয়েছেন, কাপড় চোপড় সব ফেলে দিয়েছেন, তো তাকে বলে সে সাহসী। এটা বলে সাহসী। এটা যদি সাহসিকতা হয়, তাহলে রাস্তার কুকুর বেলের চাইতে বড় সাহসী কে আছে, যে সব খুলে ফেলছে, কিছুই নেই। ঠিক না ভাই? ঠিক। তাহলে প্রকৃত সাহস হলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, হারামের বিরুদ্ধে দাঁড়ানো, হারামকে পরিত্যাগ করা। সব যুবক হারাম রিলেশনের দিকে যায়, আমি যাব না, এটা হলো সাহস। স্রোতের বিপরীতে দাঁড়ানো। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সবার ব্যাপারে এখন যদি মোবাইল চেক করা হয়, যুবক পোলাপেন যারা আছে, যদি বলা হয় সবার মোবাইল এখন জমা নেওয়া হোক, চেক করা হোক, তো বেশিরভাগই আসামি ধরা পড়ার আশঙ্কা।